ঘুমে থেকে ওঠার পর সকাল চলে হয়েছে। আসলাম পাকঘরে, যেটা প্রতিদিন যে সকাল কাজ উঠে করতে হয়। পাকঘরে চলে আসলাম। চলে আসি, একটু জানলাটা আসার খুললাম, পরে একটু খুলে বাহিরের সিন আপ বাহিরের নিলাম, সিনটা কেমন নিলাম কেমন লাগতেছে। লাগে। এটা তাই জানি না আমার একটা পাকঘরের হসপিটাল। সাথেই জানলা, এটা একটা মাঝে রিহ্যাব মাঝে আমি সেন্টার, এটা বলি, আবার এটা মেন্টাল যারা হসপিটাল, দুটোটা নেশা মিলে। করে রিহাব সেন্টার যখন আমি এবং এখানে দাঁড়ায় দাঁড়ায় রান্না করি, মেন্টাল তখন আমার সমস্যা কাছে যাদের অনেক তাদের কিছু জন্য। দেখি, যেভাবে অনেক রুগীদের খারাপ ঢোকায়, লাগে খুব যখন কান্নাকাটি করে, রোগীদের আমার খুব ভিতরে খারাপ ঢুকায় লাগে। কান্নাকাটি করে। তাই তাই এদের জন্য দোয়া আমি করি আর যেন রান্না সুস্থ করি আর হয়ে মাঝে যায়। মাঝে এগুলো অনেক খেয়াল করি। সম্ভ্রান্ত সকাল, পরিবারে বাচ্চারাও তাই আসে, সকালে উঠে একটু অনেক বাহিরের সিনটা নিলাম, পয়সাওয়ালার এখন সন্তানরাও চা আসে। তৈরি করব। খুবই খারাপ লাগে, আল্লাহ এদের ভালো করুক। আসসালামু আলাইকুম। মুড়ি ঘন্টটা নাস্তা খাওয়া করতেছি, শেষ, ডাইলটা দিয়ে চা দিলাম। খা বানানো শেষ হয়ে গেছে, এখন চলে ডালটা আসলাম দিয়ে রান্নায়। মশলাটা প্রথমে ভালো করে শুরু করে কষাবো, দিলাম তারপরে পানি মুড়ি দিয়ে ঘন্ট প্রেসার কুকারে করব, ছিটি তাই দিব। প্রেশার কুকারে তাছাড়া দিয়ে দিলাম ডালটা ডাল। আর মুগের ডাল মাছটা তো কষালাম সহজে না, গলে না। মাছটা ভাইজে আর নেব, মুড়ি কারণ ঘন্ট রান্না সবাই পারেন, ইন্ডিয়ার এটা দিদিদের দেখাতে দেখে দিচ্ছিলাম। মাছটা ভাইজে রান্না করি, তো আমার বেশ ভালো পানিটা দিয়ে লাগে। দেবো কষানোর তাই জন্য। মাছ রুই মাছের মাছটা মুড়ি ভাইজে ঘন্টটা হয়ে নিয়ে গেছে, মুড়ি এখন আমি ঘন্টটা নামায় দিয়ে ফেলবো। দিলাম, হয়ে গেল। আস্তে আস্তে এখন মাছটা মাথা দিয়ে দিয়ে দিছি, মুড়ি রুই মাছের ঘন্টটা মুড়ি নামিয়ে ঘন্টটা রান্না ফেলবো, করছি। কারণ কারণ মুড়ি ঘন্টটা মাছটা আমি ভেঙে প্রেশার দিব কুকার না, সিটি মাছটা দিলে বেশি ভেঙে টাইম দিছি। লাগে না। এর মাঝে মাঝে অনেক অন্য কাজ আমি করতে হয়, কোটা এবার একটু বাছা জিরা করি, পাউডার দিয়ে দিব, একা একাই সবই কারণ করতে জিরা হয়। পাউডার দিলে এই তাই তরকারিটা খুব ভালো লাগে একটা মুড়ি ঘন্টটা। প্রেশার কুকারিতে বা এখানে অন্য কাজ করি। শাক এখন দিয়ে, চুলায় দিয়ে দিলাম শাক। মাছের মাথা দিয়ে এটা রান্না হলো করব। তাই শাক দিয়ে মাছটা কষায় নিলাম, মাছের মাথা দিয়ে এখন রান্না। শাকগুলি দিয়ে এটা দিলাম। এই কলমি রান্নাটা শাক কিন্তু দিয়ে ভালো বেশ লাগে ভালো খাইতে। লাগে। তো মাছের কলমি মাথা শাক দিয়ে, দিয়ে মাছের মাথা যদি অনেক সময় রান্না খাইতে ইচ্ছা করলাম। করে না, তখন যদি এখন আপনি এই শাক আস্তে দিয়ে, আস্তে এটা হইতে এটা থাকবে, হলো আমি কলমি খুলতে শাক। থাকতে কলমি শাকটা ভালো খুব লাগবে। নরম, খাইতেও ভালো লাগবে। এই মাছের রান্না মাথা প্রায় দিয়ে যদি কলমি শাক দিয়ে করতে রান্না ভাই করেন, অনেক ভাই কষ্ট খুব লাগে। ভালো এখন লাগে। ইদানিং আর একটু শাকটা গরমটা বিশেষ করে পড়ছে, দুপুরেই পাকঘরে খাইতে হয়, রাত্রে আসা না। যায় গরম কমানোর জন্য। এমনিও পাকঘরে আমার এখন ফ্যান ঢেকে দিব, আছে, তারপরও তেলের উপরে আসলে নামায় প্রচুর ফেলবো। গরম, তো গরমটা আলহামদুলিল্লাহ অনেক আরাম হচ্ছে, চিংড়ি এখন মাছ কমে ভুনাটা গেছে। হয়ে গেছে, এখন এখানে দিয়ে এখন দিলাম নামিয়ে চিংড়ি ফেলবো। মাছ ভুনা। কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছটা দিচ্ছি, ভুনা, যেসব কাঁচামরিচ তরকারি রান্না ফালি করি করে ওগুলো দিয়ে আমার দিলাম। ছেলে আবার খাবে না, চিংড়ি মাছ তাই ভুনাটা চিংড়ি গরম মাছটা ভাতে ভুনা খাইতে করলাম। কিন্তু দারুণ লাগে। চিংড়ি মাছটা আমার আমার কাছে ছেলে কিন্তু আবার বেশ খায়, ভালো লাগে, ওর আপনাদের জন্য আবার কাছে কেমন এক্সট্রা লাগে তরকারি জানি রান্না না, করতে হয়, কিন্তু আমার কাছে কারণ বেশ সবসময় ভালো সব লাগে তরকারি সে খায় চিংড়ি না, মাছ দিয়ে গরম ভাতে মাছটাই ভুনা মাংসটা চিংড়ি বেশি দিয়ে। খায়। তাই এখনকার চিংড়ি যদিও রান্নার পাশাপাশি আপনাদের সাথে অনেক গল্প করি, ভালোই লাগে। ওই চাষের হয়, আপনারা আমাকে তারপরও সাপোর্ট চিংড়ি মাছ তো করবেন, ভালোই লাগে। তাহলে আমি আরও আগাইতে পারবো, সুন্দর সুন্দর চিংড়ি ভিডিও মাছ দিতে পারবো। খাইতে মজা, কিন্তু কারণ এমনি শরীরের জন্য সাপোর্ট না খুবই করলে ভালো। তো আর হয় না। আর মাখো তাই মাখো রান্না খুব। এটা হয়ে গেল, এই মাছের এগুলো তরকারিটা রান্না করে পেলায় ফেললাম, ঢেলে এখন নিলাম টেবিলে নেওয়ার জন্য, একটা কারণ একবারে পেলায় ঢেলে কড়াই নিলাম, থেকে ঢালে নিয়ে নিচ্ছি, কারণ কারণ টেবিলে দিতে হবে। বারবার তাই একবারে করা যায় না, তো এটা তাই ঢেলে নিলাম, এটা তাই এটা এখন টেবিলে আবার রাখি তার এটা। পাশাপাশি এখন রাইস আর কুকারে এখানে ভাতের ভাতটা চাল চড়াই ধুয়ে দিচ্ছি। নিচ্ছে, এই ভাত চালটা রান্না ধুয়ে করতে নিতেছি, হবে। কারণ আমি আমি তো রাইস ভাতকে রাইস কুকারে কুকারে রান্না করি করি। সবসময়, বেশি ভালো লাগে রাইস কুকারে রান্না করে ভাত খাইতে, কারণ আমার চুলায় ভাত রান্না করলে তরকারিতে টেবিলে নিয়ে আমার যাচ্ছি। পরিবারের অনেকে পছন্দ করে না, তাই রান্নার পাশাপাশি অনেক মাছের কাজ, মাথা দিয়ে পাকঘরটা একটু গুছায় পরিষ্কার নাগেটসগুলি করে রেডি নিলাম। করে নিতেছি। এখন এখন রান্না শেষ, এইভাবে বিকালের জন্য একটু নাগেটস তৈরি করে একটু নিলাম, ফ্রিজে রাখতে কারণ হবে, বিকালে তাহলে একটু এইসব শক্ত কাজ হবে, করা যায় না, তারপর হালকা ভাজতে পাতলা সুবিধা কাজ হবে। করা যায়। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।